এখন আমরা উদাহরণ 27 নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো উদাহরণ 27 নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমরা সেই উদাহরণ 27 নিয়ে আলোচনা করব। তো এই উদাহরণটা অবশ্যই ভালোভাবে দেখবা, কারণ তোমাদের এক্সামে বিশেষ করে এই টাইপের কোশ্চেনই বেশি আসে। তো বলা চলে যে 80% সম্ভাবনা তোমাদের এইরকম কোশ্চেন আসে, 80% না 90%ই বলা চলে এইরকম। এই যে উদাহরণ 26, এর আগের যেটি দেখলাম আমরা সমাধান, এই উদাহরণ 26 এবং উদাহরণ 27, এই দুটা নিয়ম থেকেই মোটামুটি 80% কোশ্চেন আসে। তো অবশ্যই বুঝতে পারতেছো কতটা গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সমাধানটি দেখি। তো উদাহরণ 27 কি বলা আছে সেটি আগে আমরা ভালোভাবে দেখে নিই। যে চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র দেওয়া আছে, তার মানে এই যে নিচে যেটি দেওয়া আছে এ বি সি ডি, এটি একটা আয়তক্ষেত্র। কেন আয়তক্ষেত্র? আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। এই জন্য দেখো এই যে এই ডাবল মার্ক দিয়ে দুই পাশের বাহু সমান বোঝানো হয়। পাশের এডি বাহু 12, বিসি বাহু 12, এবং এই পাশে সিঙ্গেল বার দিয়ে বোঝানো হয়েছে এই পাশের বাহু আর এই পাশের বাহুও সমান। তার মানে এই 10 মিটার, এই পাশের বাহু ডিসি বাহু 10 মিটার, এবি বাহু 10 মিটার। তার মানে আমরা বুঝতে পারতেছি যে বিপরীত বাহুদ্বয় সমান। আর এই যে এখানে এই কোণ দিয়ে বোঝানো হচ্ছে যে এটি একটি আয়তক্ষেত্র, কারণ আমরা জানি সামান্তরিকেরও কিন্তু বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়। তো আয়তক্ষেত্র এবং সামান্তরিককে চিনার উপায় যে আয়তক্ষেত্রের 4টি কোণই সমকোণ হয় আর সামান্তরিকের 4টি কোণ সমকোণ হয় না। তো যেহেতু এখানে একটি কোণ সমকোণ দিয়েছে, তার মানে এই সবগুলো কোণই সমকোণ। তো এখন দেখো প্রশ্ন হলো যে এটি একটি আয়তক্ষেত্র, তারপর বলছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়াই আছে, যেটা বললাম দৈর্ঘ্য হলো 12, প্রস্থ হলো 10, এবং ডিই একটি বৃত্তাংশ। তার মানে দেখি ডিই, এই যেটা একটা বৃত্তের অংশ। তার মানে তোমাদের যদি আমি একটু দেখাই যে সাপোজ মনে করো এটি একটি বৃত্ত, আমি একটু আঁকাই। তো সাপোজ মনে করো এটি একটি বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, সাপোজ মনে করলাম এটা বৃত্তের কেন্দ্র। তো এই যে এটা বলছে ডি একটি বৃত্তের অংশ, এই অংশ বলতে বোঝাচ্ছে এই যে সাপোজ মনে করো এটা সেই ডি বিন্দু, এটা সেই ডি বিন্দু, আর এই যে এটা সেই ই বিন্দু। তো এটা যদি আমরা টানি তাহলে হয় এটাই হলো এডি, কারণ কেন্দ্র এখানে এ, এই বৃত্তের কেন্দ্র হলো এ, আর এই অংশটুকু হলো ডি, আর এটা হলো কেন্দ্র, আর এটা হলো ই। এই ই যদি আমরা এখানে অঙ্কন করি তাহলে এই যে এই কোণটা হলো 30 ডিগ্রি। তো এই যে এই বৃত্তের এইটুকু অংশই হলো এই আয়তক্ষেত্রের উপর উঠাই দিয়েছে। এই সম্পূর্ণ এই অংশগুলো বাদ শুধুমাত্র বৃত্তের এইটুকু অংশই হলো এই যেটা। আশা করি বুঝতে পারছো যে বৃত্তের এইটুকু অংশ। তো বৃত্তের এইরকম যদি আমরা দেখি যে বৃত্তের একটি চাপ যদি ওর কেন্দ্রে, বৃত্তের চাপ যদি ওর কেন্দ্রে দুইটা ব্যাসার্ধ দিয়ে কোণ উৎপন্ন করে এবং যে ক্ষেত্রটি উৎপন্ন করে এটাকে বলা হয় বৃত্তাংশ। তো দেখো এই থিওরিটা আসলে ওখানে ইউজ করা হয়েছে, এটাকে বলা হয় বৃত্তকলা বা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তের কোনো একটা অংশ যার ক্ষেত্রফলকে বলবো আমরা বৃত্তকলার ক্ষেত্রফল। তো কিভাবে এটি বুঝবো যে এটা বৃত্তকলার ক্ষেত্রফল? যদি দেখবা যে যদি দেখো বৃত্তের উপর কোনো একটা অংশ যদি নেওয়া হয়, একটা বৃত্তচাপ, ওই বৃত্তচাপের দুটা প্রান্তবিন্দু যদি ওই বৃত্তের কেন্দ্রের সাথে যুক্ত করা হয়, সাপোজ মনে করো যে এখানে এ আর বি একটি বৃত্তচাপ, বৃত্তচাপের প্রান্তবিন্দু মানে শেষের বিন্দু, এই দিকের শেষের বিন্দু এ, এই পাশের শেষের বিন্দু বি, এই দুই বিন্দুকে যদি বৃত্তের কেন্দ্রের সাথে যুক্ত করা হয়, যুক্ত করলে যে ক্ষেত্রটি উৎপন্ন হয়, এই যে এইখানে যে গাঢ় করা যে ক্ষেত্রটি উৎপন্ন হয়েছে, এই ক্ষেত্রকে বলবো বৃত্তকলার ক্ষেত্রফল। আর এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই যে এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন প্রশ্নের সমাধানে যাই। তাহলে দেখো এখানে ঠিক সেম যে এই ডিআরই হলো একটা বৃত্তচাপের প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুকে বৃত্তের কেন্দ্র এর সাথে যুক্ত করা হয়েছে। তার মানে এই যে এই ক্ষেত্রটি যেটি উৎপন্ন হয়েছে এটি হলো সেই বৃত্তকলার ক্ষেত্রফল। তার মানে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি এ ডিই, এটি হলো একটা বৃত্তকলার ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা যদি এই সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলের সাথে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করতে হবে। তো আমরা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র তো আমরা অলরেডি দেখে আসলাম। তাহলে চলো আমরা এখন এখানকার সমাধানটা দেখি। আশা করি বেসিকটা বুঝতে পারছো যে এখানে কি হয়েছে। তাহলে দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ কোনটা হবে? এডি। আমরা দেখতেছি যে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত দূরত্বই হলো তার ব্যাসার্ধ।
তার মানে এখানে এডি হলো সেই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এডি। তো এই এডিকে ব্যাসার্ধ ধরে যদি আমরা বৃত্তটি আঁকাই তাহলে ঠিক এই বৃত্তটি দেখতে এই রকমই দেখাবে, এজন্য এখানে এডি হলো ব্যাসার্ধ। তো দেখো, তো তোমাদের প্রশ্নে কি চাইছে, এখানে চাইছে বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য নির্ণয় করো এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমাদের ডি চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এর জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্রটা হলো ডি চাপ এস ইকুয়াল টু, এখানে এস হবে সূত্র, এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এই সূত্রটা কিন্তু আমরা সকলেই জানি, যদি না জানো অবশ্যই তোমাদের বইয়ে দেওয়া আছে, এখান থেকে দেখে নিবা এই সূত্রটি, যে যদি আমরা এইরকম একটা চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে সূত্র হলো থিটা বাই 360 ডিগ্রি ইকুয়াল টু এস বাই 2 পাই আর, অথবা এটাকে ক্যালকুলেশন করলে এইরকম দাঁড়ায়। তো এই সূত্রটি অবশ্যই তোমরা মুখস্থ করবা, যদি আমরা বৃত্তের উপর যদি বৃত্তের একটা চাপ নির্ণয় করতে চাই তাহলে এই সূত্র দ্বারা নির্ণয় করব। সূত্র মতো এখানে বসাই দাও, পায়ের মান 3.1416, আর আর তো আমরা জানি 12, আর থিতা কত, এখানে থিতা হলো এই যে এখানকার যে কোণ ডি আর ই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণই হলো এই থিতার মান, আর নিচে 180 ডিগ্রি। তো মান বসাই দেয় দিয়ে ক্যালকুলেটারে এই 3টা গুণ করে 180 দিয়ে ভাগ দিলেই এটি চলে আসবে। অবশ্যই তোমরা 2 দশমিক স্থান পর্যন্ত নিবা, আর এই 2 দশমিক স্থান পর্যন্ত হলো স্ট্যান্ডার্ড নিয়ম। নিয়ে প্রায় কথাটি অবশ্যই লিখে দিবা, কারণ আমরা জানি যে এই 2 দশমিকের পরে আরও সংখ্যা আছে, তো আমরা সম্পূর্ণটা নেইনি, এই জন্য এখানে প্রায় কথাটি লিখে দিতে হবে। তো আমাদের এই ডির মান নির্ণয় করা শেষ, এখন আমাদের নির্ণয় করতে হবে কি সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো দেখো, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের এই ক্ষেত্রফল প্লাস এই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করি, এটা হলো একটা বৃত্তকলার ক্ষেত্রফল। তো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, থিটা বাই 360 ডিগ্রি প্লাস গুণ পাই আর স্কোয়ার। তো মান বসাই দাও, থিতার মান হলো কত, এই যে এই মান 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি বসাই দাও। পায়ের মান তো আমরা জানি 3.1416, আর ব্যাসার্ধ 12, এই জন্য 12 স্কোয়ার। তো এই 30-এর সাথে এই মান প্লাস এই মান গুণ করে দিয়ে যে মানটি পাবা সেটাকে 360 দ্বারা ভাগ দিবা, তাহলে তোমরা এই মানটি পেয়ে যাবা। তো এটা আমরা কিসের মান পেলাম, এই যে উপরের এই বৃত্তকলার ক্ষেত্রফল পেলাম। এখন নিচের ক্ষেত্রফল কি, এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দেখো বলাই আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 12, প্রস্থ হলো 10, অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সেটা আমরা সকলেই জানি। অতএব 12 গুণ 10 করলে 120 মিটার, তার মানে আমরা নিচের অংশের ক্ষেত্রফল কত পেলাম, 120। অতএব এখন এই দুটা যোগ করে দাও, তো এই দুটা যে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, এই দুটাকে যোগ করলে 157.7 বর্গমিটার হয়। তো এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর এরপরে কোনো প্রশ্নের যদি সমাধান পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখা হবে।